হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। ভালোবেসে ভালোবাসার ঘরটিকে যারা সাজাতে চান কিংবা পুরনো ফার্নিচার বদলে ঘরটাকে দিতে চান নতুন লুক, তাদের নিয়ে আজ ঘুরে আসবো ফার্নিচারের দোকান থেকে। জানাবো কোথায় গেলে ছাড়ে কিনতে পারবেন নানা ডিজাইনের প্রয়োজনীয় আসবাবপত্র তার আদ্যপান্ত। ঘর সাজানোর অন্যতম অনুষঙ্গ আসবাব। এর খোঁজ পড়ে চিরচেনা ঘরকে নতুন রূপ দিতে, কখনো আবার নতুন সংসার পাতলে। অফিস কাজের জায়গাতেও এই ফার্নিচারের দারুণ কদর। রাজধানীর পান্থপথের মোড়। ক্রেতাদের কেউ কেউ ঘুরে দেখছেন খাট, ড্রেসিং টেবিল সহ দৈনন্দিন আসবাবের। সাধারণত ব্র্যান্ডের শোরুমগুলোর তুলনায় এখানে দামটা অনেকটাই থাকে হাতের নাগালে। বিভিন্ন ধরনের কাঠের আসবাব, বোর্ড, প্লাইউড সহ পাওয়া যায় প্রায় সব ধরনের ফার্নিচার। চাইলে ইচ্ছামতো নকশা করা যায়, ফরমায়েশ দিয়ে দ্রুত বানিয়েও নেওয়া যায়। আমাদের তো নিজস্ব ফ্যাক্টরি, আমরা নিজেরাই তৈরি করি এবং আমাদের এখানে তো প্রফিট আমরা অত করি না, নিজেদের প্রোডাক্ট, তো এই জন্য আমরা হোলসেলের মতোই বিক্রি করি। খুচরা নিলেও যে এরকম, হোলসেল নিলেও আপনি খুব সস্তা দামেই পাবেন। ক্রেতা সাধারণ চাহিদা অনুযায়ী মাপ বলেন বা কালার যে কোনো কাস্টমাইজ করে থাকি। তো সেক্ষেত্রে আমরা এসব পণ্য কোনো কাস্টমার যেরকম চাহিদা দিয়ে যাবে সেরকমভাবে আমরা বানিয়ে দিই এবং খুব স্বল্প খরচে সেগুলো বানিয়ে দিই। ফার্নিচারগুলো রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়, সেই জন্য আমাদের কাছ থেকে ক্রেতারা সংগ্রহ করে। মূলত পুরুত্ব, গঠন এবং ম্যাটেরিয়ালের উপরে নির্ভর করে এখানকার আসবাবের দাম। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই দামটি থাকে ক্রেতার হাতের নাগালেই। মুৎসনৈশী, চ্যানেল 24, ঢাকা। মাঘের শীতে নাকি বাঘ দৌড়ে পালায়। সে যাই হোক, আমি এবারে বাঘের গল্প নয়, বরং আপনাদের জানাতে চাই শীতটাকে উপভোগের উপায়। চাইলেই পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ধোয়া ওঠা এক কাপ চায়ের সাথে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে। কুয়াশায় মোড়া ভোরে সূর্যোদয়ের মুহূর্ত দেখার ইচ্ছে হয়তো অনেকেরই আছে। পাশাপাশি মাঘের শীতে চা বাগানে বসে চা খাওয়া গেলে তো কথাই নেই। যত দূর চোখ যায় সবুজের হাতছানি, সারি সারি টিলায় চা বাগান, সাথে লাউয়াছড়া জাতীয় উদ্যান। 2-3 দিনের জন্য বেড়াতে যাবার চমৎকার জায়গা চায়ের রাজধানী শ্রীমঙ্গল। ঢাকা থেকে বাসে চড়ে শ্রীমঙ্গল যেতে চাইলে ফকিরাপুল কিংবা সায়দাবাদ থেকে টিকিট কাটতে পারবেন 700 টাকার মধ্যেই। 4 থেকে 4.5 ঘন্টার মধ্যেই পৌঁছে দেবে হানিফ, এনা কিংবা শ্যামলী পরিবহনের বাস। আর ট্রেনে যেতে চাইলে সকালে আছে পারাবত, জয়ন্তিকা কিংবা রাতে ট্রেনে গেলেও ভাড়া শুরু 275 টাকা থেকে। শ্রীমঙ্গলে থাকার জন্য 5 তারকা থেকে শুরু করে সাধ্যের মধ্যে হোটেল, রিসোর্ট আছে অনেক। প্রতি রাত রুম ভাড়া মানভেদে 800 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত আছে। আর প্রতি বেলায় খাবারের দাম নিয়েও তেমন ভাবনা নেই। বাজেট ফ্রেন্ডলি খাবারের হোটেল আছে চারপাশেই। শ্রীমঙ্গল গিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখা চাই মাস্ট। রেইন ফরেস্টে শীতের শিশিরের অনন্য জাদু দেখতে বাস বা জিপ রিজার্ভ করে গেলে ভালো। সাথে যদি পাওয়া যায় একজন স্থানীয় গাইড, তাহলে জীববৈচিত্র্যে ভরপুর উদ্যানের কথা মনে থাকবে বহুদিন। নীলকণ্ঠের 7 রঙা চা তো সময় করে একবার খেতেই হবে শ্রীমঙ্গল গেলে। সাথে মাধবপুর লেক শীতকালে মোহনীয় রূপে ধরা দেয় পর্যটকদের কাছে। খাসিয়াপুঞ্জি, রাস্তার দুধারে চা বাগান, সীতেশবাবুর চিড়িয়াখানা, ভাড়াওড়া লেক, ডিনস্টন সিমেট্রি, চা কন্যা ভাস্কর্য, কোনো কিছুই যেন মিস না হয় শ্রীমঙ্গল ট্যুরে। তাহলে শীত থাকতে থাকতেই ঘুরে আসতে পারেন শ্রীমঙ্গল থেকে। শরীফুল হক, চ্যানেল 24। এবারের আয়োজনটা বাবা মায়েদের জন্য শিশুর যত্নে। সারাক্ষণ কান্নাকাটি করা, খেতে না চাওয়া কিংবা পেট ফোলা ভাব, এর সব কিছু হতে পারে গ্যাসের সমস্যায়। এই বিষয়ে কি করণীয়, একজন বিশেষজ্ঞের পরামর্শে জানাবো তা। প্রায়ই আমাদের ছোটদের নিয়ে খুব উদ্বিগ্ন থাকি তার পেটে ব্যথা নিয়ে। পেটে ব্যথার সমস্যার অভিযোগ করে হজমের সমস্যার জনিত বদ হজম, কোষ্ঠকাঠিন্যতা, অন্ত্রের ব্যথা, মিজাজ খিটখিটে হয়ে যাওয়া,
তার সংক্রমণ, বিভিন্ন জীবাণুর কারণে পেটে ব্যথার ভিতরে রয়েছে গ্যাস্ট্রোএন্টারাইটিস, সাধারণত পেট ফুলে যায়, বমি বমি ভাব, ডায়রিয়া হতে পারে। খাদ্য সম্পর্কিত অতিরিক্ত খাদ্য যদি কোনো প্রকার বিষক্রিয়া হয়, কখন বাচ্চাদের পেটে ব্যথা নিয়ে চিকিৎসকের শরণ নেয়। যদি পেটে ব্যথাটা খুব তীব্র হয়, বমি হয়, প্রতি ঘন্টার ভিতরে যদি 3 বারের বেশি বমি হয়, পেট যদি ফুলে যায়, তারপরে পেটের কনস্টিপেশন, যেটা দিনের অধিক সময় যদি বাচ্চা পায়খানা না করে, ঘন ঘন বমি করে, তাহলে আপনি এছাড়া যদি বাচ্চার অতিরিক্ত টেম্পারেচার থাকে, তার জ্বরের পরিমাণ যদি 102-এর উপরে চলে যায়, তাহলে আপনি দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন। বলা হয় ক্ষেতের রানী ভুট্টা, যা থেকে তৈরি হয় পপকর্ন, সুইটকর্ন কিংবা কর্ন স্যুপের মতো মজাদার সব রেসিপি। এছাড়াও খাবারে নানাভাবে ব্যবহৃত হয় এই ভুট্টা, যাকে বলা হয় সুপারফুড। জানাবো ভুট্টা খাওয়ার নানা উপকারিতা। শীতের দিনের সন্ধ্যা নামে মুখরোচক নানা খাবারের সঙ্গে শরীরের উষ্ণতায় যা খান কেউ কেউ। শীতের অন্য সব খাবারের পাশাপাশি এ সময় পথে পথে দেখা মেলে কয়লার আগুনে পোড়া মজাদার ভুট্টার। অনেকে আবার বাসায় ইচ্ছেমতো রেসিপিতে বানিয়ে খান সুস্বাদু এই খাবারটি। তবে ভর্তা, ভুনা কিংবা সিদ্ধ করে যেভাবেই ভুট্টা খান না কেন, শরীরের জন্য উপকারী তা। ভুট্টাকে বলা হয় সুপারফুড, কারণ এতে রয়েছে ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার সহ অনেক প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ, যে কারণে এটি শরীরে যোগান দেয় বিভিন্ন পুষ্টি। ত্বক, চুল, স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করে ভুট্টা। ওজন নিয়ন্ত্রণ, আয়রনের ঘাটতি পূরণ, রক্তশূন্যতা প্রতিরোধ, হার্টের স্বাস্থ্য ভালো রাখা ছাড়াও হজম শক্তি বৃদ্ধি, ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কাজ করে এটি। নিয়মিত নাশতায়, তরকারিতে অথবা ময়দা বা রুটি তৈরি করেও খেতে পারবেন ভুট্টা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায়, কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।